الشيطان
তিনি লক্ষ্য করেন নাই। প্রত্যেকটা মানুষকে মানুষ রূপে পরিচয় দেওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা নির্ধারণ করা হয়েছে সূরা আল কদর, 30 নম্বর পারার সূরা। এই সূরাটা কোরআনের মধ্যে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই কদর আমাদেরকে দিয়েছেন রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমি চেয়েছিলাম কদরের আলোচনাটা এটা আলাদা করে রাখবো, কদরের দিনে ইনশাআল্লাহ আলোচনা করবো, কিন্তু কদরের কোনো রাত নির্ধারিত না। শেষ দশকের কোন রাতে হবে এটার কোনো ঠিক না। যদিও 27 রমজান বা 27 দিকে, যেটা হচ্ছে আমরা কিছুদিন পরে পাবো, এই দিনের প্রতি মত একটু বেশি এসেছে। তাফসীররা বলছেন এই দিনের সম্ভাবনা বেশি, যার কারণে এই দিনটা আমরা উল্লেখ করে অনেক ইবাদত করি। আর ওই সময় আলোচনার কোনো বিষয় থাকে না। 20 রাকাত তারাবির সালাত আদায় করার পরে যত ভালো কথাই হোক সবই যেন তিতো লাগে, কেউ প্রশ্ন চায় না, কারণ ভালো লাগে না। এই জন্য আমি নির্ধারণ করেছি এই জুমাতে কদরের আলোচনা করবো। আর 27 দিনে ইনশাআল্লাহ আমাদের হাওলায় জিকিরের আয়োজন থাকবে। এরপরে আমরা দোয়ার মাধ্যমে আমাদের এই দিনটা সমাপ্ত করবো সকলে ইনশাআল্লাহ। কদর, এই কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা বললেন আগে লোক হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, 70 বছর। আমাদের কোরআনে যেটা নির্ধারণ করা আছে যত সম্ভব 50 কিংবা 52 বছর। এখন আমরা অনেকেই বলতে পারেন হুজুর মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে কোরআনে বাড়ায় দিয়েছে, এখন সেটা তার ব্যাপার। আসলে কোরআনে আমাদের 50 বছর। আর আগের লোক অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, সাইয়েদনা আদম আলাইহিস সালামের জামানায় তারা অনেক বছর হায়াত পেয়েছে। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 1000 বছর। সেটা থেকে তিনি রূহের জগতে দাউদ আলাইহিস সালামকে কিছু দিয়ে দিয়েছিলেন। এরপর যখন তার জান কবজ করার জন্য আসলো, সে বলল আমি তো কখনো দেই নাই, আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা বলল যে তাদের ভুলে গিয়েছে তাহলে বাকি বছরগুলো আমি বোনাস দিয়ে দিলাম, 1000 বছর সে বাঁচবে। আর ওই দিন থেকেই আমাদের লেখালেখির ডকুমেন্টের কাজ স্টার্ট হয়ে গিয়েছে। মানুষ যেহেতু ভুলে যায়, এজন্য আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা, অনেকে বলে কিরামান এক ফেরেশতা না, কাতিবিন এক ফেরেশতা না, আসলে কিন্তু না। এই দুই ফেরেশতাকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এই আরবি অর্থ সম্মানিত লেখক, অর্থাৎ দুইজন ফেরেশতা আমাদের দুইটা কাজে নিযুক্ত করা হয়েছে। এদের একটা গুণ রয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, খারাপ কাজ যতক্ষণ আপনি না করবেন আপনার গুনাহ লিখবে না। কিন্তু আপনি ভালো কাজ করার উদ্দেশ্য করেছেন, কাজ করেন না কিন্তু উদ্দেশ্য করার কারণে সওয়াব লেখা শুরু করে দেয়। এই কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত, উত্তম একটা মাস, সেটা হচ্ছে রমজান মাসের কদর। এই কদর অত্যন্ত ফজিলতের একটা জিনিস। এই কদর যদি কোনো ব্যক্তি পায়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা করে দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, 100% গ্রান্টেড। প্রত্যেকটা নবী বিপদে আপদে বালা মুসিবতে যে কোনো কারণেই হোক দুনিয়ার মধ্যে দোয়া স্পেশাল দোয়াটা করে দিয়েছে। কিন্তু আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এতটা পাগল, তাকে স্পেশাল দোয়াটা তিনি রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন দেখবে উম্মতের কোন অবস্থা হবে, এই স্পেশাল দোয়াটা করে উম্মতদেরকে বাছাই করে আল্লাহ নবী জান্নাতে দিয়ে দেবেন। সকলে সুবহানাল্লাহ। দেখছেন কতটা উদার নবী। অন্যান্য নবী বিপদে পড়েছে, দোয়া করে দিয়েছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ এটা দাও, সেটা দাও। আমাদের নবী এত বিপদ হয়েছে, কোন সময় এই দোয়াটা তিনি করেন নাই, উম্মতদের জন্য রেখে দিয়েছে।
এবং তার কবরের সামনে কোন ব্যক্তি সালাম দিল, এইটা আল্লাহ নবীর কাছে পদার্পণ করা হয়। অমুক গ্রামের অমুক সন্তান অমুকের ছেলে এইখানে আসলো, তিনি হয়তো উমরা হজ কিংবা হজ করার জন্য আসলো, আমাকে সালাম জানালো, এইটা আল্লাহ নবী কাউন্ট করে, এটা রেখে দেয়, কারণ কিয়ামতে এইটা তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। সকলে আল্লাহু আকবার। এবং তার ইন্তেকাল হয় নাই, যদি তার ইন্তেকাল হতো তার জানাজা হতো, ঠিক কি না? তার কি জানাজা হয়েছে? তার জানাজা হয়নি। যার মতো সে তার জানাজার নামাজ আদায় করেছে। তিনি কবরের মধ্যে এখনো ক্রন্দন অবস্থায় আছে, তার চোখে টপটপ করে পানি পড়তেছে, আর তার একটাই ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মধ্যে একটাই আওয়াজ, ইয়া আব্দুল উম্মতি, আমার উম্মতের কি হবে? সকলে আল্লাহ চিন্তা করে দেখেছেন, বিশ্বনবী যখন জন্মগ্রহণ হয়েছিল তার কিছুদিন পরে বিশ্বনবীকে তার ফুফু একদিন জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্মের পর থেকে তোমার মুখটা নড়তে ছিল, বিড়বিড় করে তুমি কি যেন করতেছিলে, তুমি কি করতেছিলে বাবা? বিশ্বনবী বলেছিল, ও আমার ফুফু, আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হলো ওই দিন থেকে আমার একটাই কলমের মধ্যে আওয়াজ ছিল, ইয়া আব্দুল উম্মতি, আমার উম্মতের কি হবে? আবার তিনি যখন মেরাজে যাবে, আল্লাহ তাআলা যখন তাকে ডাকলো, আল্লাহ তাআলা কাকে ডাকলো? বিশ্বনবীকে ডাকলো, ইয়া হাবিব, আপনার সঙ্গে আমি একটু স্পেশাল সাক্ষাৎ করতে চাই। এরপর যখন ডাকলো তখন আল্লাহর হাবিব কি জবাব দিয়েছিল? বলেছিল, আল্লাহ, আমার এই উম্মতদেরকে দুনিয়ায় রেখে আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করতে যাই? আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন, হে নবী, আপনি আমার ডাকে সাড়া দিন, আমার কাছে চলে আসেন, আমি আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। সকলে সুবহানাল্লাহ। এই জন্য যে নবী উম্মতদের নিয়ে এত ভাবনা চিন্তা করেছে, সেই নবীকে আল্লাহ তাআলা কবরের রাত্রে ইন্ডিকেট করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি দেখেছেন, আল্লাহ তাআলা যখন চলে আসলো, আল্লাহ নবী ভুলে গেল কবর কি মানে করেছে, আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহকে বলল, আল্লাহ, আমি তো ভুলে গেছি কবরটা কোন রাতে। আল্লাহ তাআলা বলল, এই রাতটা স্পেশাল রাত, এই জন্য শেষ দশকে হবে, কোন রাতে হবে আমি আল্লাহ তাআলা বলবো না, এই শেষ দশকে আপনার উম্মতদেরকে ইবাদত করতে বলবেন, যদি ইবাদতটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি সেই ব্যক্তিকে মাফ করে দেব। সকলে সুবহানাল্লাহ। কবর, এই কবর অনেক গুরুত্বপূর্ণ। যেই দিন আল্লাহ তাআলা কবরের রাত্র দিবেন, ওই দিন আল্লাহ তাআলা জিবরাইলকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। জিবরাইল ফেরেশতাদের কবর নিয়ে চলে আসে, প্রত্যেকটা মসজিদে তারা হারিয়ে যায়, প্রত্যেকটা মসজিদের মধ্যে তাদের আগমন ঘটে। আসার পরে তারা যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ওই ব্যক্তির পাশে বসে, ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দেয় এবং ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, অমুক গ্রামের অমুকের সন্তান অমুক গ্রামের অমুক মসজিদের মধ্যে আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছে, আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার কাছে সুপারিশ করলাম, ওই ব্যক্তিকে তুমি অবশ্যই মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবং আপনি যখন মোনাজাত করেন, ওই রাতে আপনি বারবার যখন হাত তুলে আল্লাহর দরবারে চাইবেন, ফেরেশতারা আপনার সঙ্গে হাত উত্তোলন করবে, যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আপনার আমিন বলার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতাদের আমিন শোনা মাত্রই আল্লাহ তাআলা আপনার মনের সকল চাহিদা পূরণ করে দেয়। তবে এই কবরের রাত্রে সকলেই মাপ পেলেও 4 ধরনের ব্যক্তি মাপ পাবে। কয় ধরনের ব্যক্তি? একটু খেয়াল করে শুনবেন। কবরের রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মাফ করে দিবেন 4 ব্যক্তি ব্যতীত। কয় ব্যক্তি? 4। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে শরাব পানকারী ব্যক্তি। যে ব্যক্তি ইয়াবা খায়, মদ খায়, লাল পানি খায়, নীল পানি খায়, গাঁজা খায়, বিভিন্ন নেশাদ্রব্য পান করে, এই ব্যক্তি যতবার দোয়া করুক আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না, তাকে মাফ করে না। 2 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করেছে, যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের রাত্রে মাফ করবে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে
এসে যেন মাপ চেয়ে দেয়। কেননা যদি মুসলমান কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে রাগারাগি করে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে না। এই চার ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। কবরের আগে এই চারটা বিষয় নিষেধ করতে বলেছে। যদি কারণে চার ধরনের গুণ থাকে, ওই চার ধরনের গুণের মীমাংসা আল্লাহ তাআলা করতে বলেছে। নতুবা আল্লাহ তাআলা কবরের রাতে তার দোয়া কবুল করবে না, তাকে মাফ করবে না। সর্বে বলি নাউযুবিল্লাহ। কবর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই কবর, নামাজ, এগুলা এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তায়েফে যখন গিয়েছিল, আল্লাহর হাবিব চিন্তা করলো, ওই তায়েফ আমার নানার দেশ, আমার নানার বাড়ি, আমাকে মক্কা নগরের মানুষ হয়তো চিনতে পারে না, বুঝতে পারে না। আমি তায়েফে গেলে হয়তো আমার দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করবে, ইসলামের দিকে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারা একটা মশা মশা পর্যন্ত আবাদ ছিল, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারার মধ্যে যখন বাচ্চাদেরকে বেরিয়ে দিল, বাচ্চাগুলো চিনতে পারলো না, আল্লাহর হাবিবকে চিনতে পারলো না। তারা ওই নুরানি চেহারার মধ্যে পাথর মারতে শুরু করলো। আল্লাহর হাবিবের শরীরে পাথর এত পরিমাণ তারা নিক্ষেপ করেছিল, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়, আবার তার জ্ঞানটা ফিরে আসে। এরপরে ফেরেশতারা চলে আসলো, জিবরাইল আসলো, জামালের ফেরেশতারা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাহাড়ের ফেরেশতা, আমাকে একবার আপনি বলেন, আমি ওই উহুদ পাহাড় এদের উপর আমি ধসায় দিব। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, এদেরকে আমি একেবারে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেন বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিবকে একটু আঙ্গুলের রস করে দেওয়া হলো আল্লাহর নবীকে খাওয়ার জন্য, আল্লাহর নবীকে বসানো হলো। এরপরে আল্লাহর হাবিব বলল, ও জিবরাইল, তুমি যে এদেরকে ধ্বংস করে দিতে যাচ্ছ, এদেরকে যদি ধ্বংস করে দাও, কালকে আমি তাদের দরবারে দাওয়াত পৌঁছাবো। এদেরকে যদি ধ্বংস করে দাও, তাদের মাঝে আমি ইসলাম প্রচার করবো। সুতরাং এদেরকে ধ্বংস করো না। আজকে তারা ইসলাম বুঝতেছে না, কাল হয়তো ইসলাম বোঝার কারণে ইসলামের সাথে চলে আসবে। সকলগুলো ছিলেন। তিনি যখন নামাজরত অবস্থায় থাকতেন, কাফেরেরা এতটা খারাপ ছিল, জঘন্য ছিল, তার পিঠের উপরে যখন তিনি সিজদায় দিতেন, উটের পচা নারীগুলো তার পিঠের উপর চাপায় দিতেন। এরপরে আমরা জানি আয়েশা সিদ্দিকা, তিনি দৌড়ায় যেতেন, শোনা মাত্র তার পিঠ থেকে ওই গুলোগুলা নামাতেন, আর আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ, যেই ব্যক্তিগুলো আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবিগুলো করে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে একটু শিক্ষা দিও। কি দিও? শিক্ষা দিও। পরবর্তীতে যারা এই ধরনের কাজ করত, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এত সুন্দর নাম, আল্লাহ তাআলার নাম রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিবের নাম রাহমাতাল লিল আলামিন। চিন্তা করেছেন আল্লাহর হাবিব কতটা কষ্ট করেছে এই নামাজের জন্য। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য, আমরা নামাজে আসি না, ঠিকই না, কিন্তু নামাজে ব্যক্তির চোখের পানি বরকত আল্লাহ তাআলা বেশি না কম? কাল কিয়ামতের ময়দানে যখন বড় মুসিবত হয়ে যাবে, আপনি দুনিয়ার মধ্যে যে চোখের পানিটা ব্যয় করেছেন, ওই পানির বদলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে থাকবে আপনারা জানেন? কিভাবে থাকবে বলেন তো? অনেকেই জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবে। কোন অবস্থায়? সিজদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব মাথাটা উঠান, আপনার কি সমস্যা আমাকে বলেন, আপনার সমস্যার
ওই যে পাপী বান্দাগুলো, ওই বান্দাগুলোকে আমার কাছে দাও, আমি আজকে তাদেরকে বিনাশ করে ফেলবো। জাহান্নাম যখন গর্জন দেবে, আল্লাহর হাবিব বলবে, আল্লাহ যেভাবে জাহান্নামের গর্জন হচ্ছে, আমার একটা উম্মত হয়তো বাঁচবে না, প্রত্যেকটা উম্মতকে হয়তো জাহান্নাম বিনাশ করে দেবে। আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা ওই যে স্পেশাল পানি রেখেছিলাম, এই পানিটা নিয়ে আসো। পানিটা আনা হবে, পানিটা আনার পরে ওই পানিটা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে ওই পানিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্জন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে ফেরেশতারা, ও আল্লাহ, ও পানি নাকি এই পানি কোন পানি যে জাহান্নামকে ফেরেশতারা কন্ট্রোল করতে পারতেছিল না, ওই জাহান্নামটা সামান্য একটু পানিতে গর্জনটা থেমে গেল। আল্লাহ তাআলা বলবে, এই পানি হচ্ছে অনুতপ্ত বান্দার পানি। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার ভয় চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ তাআলা ওইটা ফেরেশতাদের মাধ্যমে ওইটাকে আমি কালেক্ট করে রেখেছিলাম, সংগ্রহ করে রেখেছিলাম। আজকে ওই পানিটা আমি স্পেশাল করে রেখে দিয়েছি জাহান্নামের গর্জনের মধ্যে, ওইটা দিয়ে জাহান্নামকে আমি আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক নামাজের দিকে আসে। আমি অনেক যুবককে দেখেছি, তারা যুবক বয়সে নামাজ আদায় করে না, কিন্তু বৃদ্ধা বয়সে তারা সিজদা না করে নামাজ আদায় করে। ঠিক কিনা? বয়স হয়ে গেছে, সিজদা দিতে পারে না, আবার এক সিজদার জায়গায় 3 সিজদা তারা দিয়ে ফেলে। সেন্স হিউম্যানিটি তাদের কাজ করে না। এই জন্য যুবক বয়স ইবাদতের বয়স। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 40টা মুরব্বি যদি আল্লাহ আল্লাহ জিকির করে, আর একটা যুবক যদি তাকওয়ার সঙ্গে আল্লাহ বলে ডাকতায়, আল্লাহ আরশের থেকে বলে, লাব্বাইক ইয়া সাদাই গো বান্দা, তুমি আমাকে ডাক করেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের ইবাদত আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য, এতটা গ্রহণযোগ্য। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহ মুরব্বি বয়সের ইবাদত কাউন্ট করবে না। মুরব্বিটা হচ্ছে পেনশনের মতো। যুবক বয়সে ইবাদত করবে, মুরব্বি হলে আপনি রিটায়ার্ড, তখন আপনি যতটুকু পারবেন করবেন, যতটুকু পারবেন না রেস্ট করবেন। যুবক বয়সের হিসাব আল্লাহর দরবারে পন্থানুভাবে দেওয়া লাগবে। কারণ কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠটা কেমন হবে একটু চিন্তা করেছেন? এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, আর এই সূর্যের মুখটা উল্টা পিঠে রয়েছে। সামান্য এই তাপ আমরা সহ্য করতে পারতেছি না। রোদের মধ্যে গেলে শরীরটা ঝলসে যাচ্ছে, আর ওই দিন সূর্যটা থাকবে আধা হাত মাথার উপর। কতটুকু? এই জমিনটা বাধা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। সূর্যের তাপটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। মানুষের মগজগুলো বনে বনে নাক দিয়ে মুখ দিয়ে বের বের করতে থাকবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ তার দিকে তাকানোর সময় নেই। প্রত্যেকেই শুরু করবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে আজকে, আমার কি হবে? আর আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব আমি আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে চেয়ারম্যানই করেছো, মানুষের চাল চুরি করেছো, তেল চুরি করেছো, আজকে তারা কোথায়? আজকে আসো, আজকে তাদের তেল চুরির হিসাব আমি আল্লাহ তাআলা করব। দুনিয়ার বুকে হয়তো বাদশাগিরি করেছো, আজকে কারোর বাদশাগিরি চলবে না। আজকে একমাত্র লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ তাআলা যেটা বলবো সেটাই ধার্য হয়ে যাবে। জন্য চিন্তা করো কিয়ামতের ময়দানটা কেমন হবে। এই জন্য সুন্দরতা অবলম্বন করতে হবে। যাই হোক, আমরা যেটা বলতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কদর। উদ্দেশ্য কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার একটা বরকত ছিল। কি ছিল? তিনি যে বিষয়ে দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের জন্য দোয়া করেছে। আবু হুরায়রা দৌড় দিয়েছে, বাড়িতে গিয়ে দেখে তার আগেই আল্লাহ রাসূলের দোয়া পৌঁছে গেছে, তার মা ইসলামের সাথে চলে আসে। এরকম যার জন্য আল্লাহ হাবিব দোয়া করেছে, প্রত্যেকের জন্য দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ওযু করতেছেন। ওযু করার পর আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
স্বামীর জন্য মাঝে মাঝে নিজের সন্তানকে তিনি চিনতেন না। যখন পরিচয় দিতে আমরা আপনার সন্তান, তখন বুঝতে এটা আমার সন্তান, বিনা আশিটা সন্তান। চিন্তা করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মে সুলাইম একটা গ্লাসের মধ্যে একটু খেজুর, একটু দুধ, একটু মধু, বিভিন্ন সামগ্রী দিয়ে একটা সুন্দর করে লাচ্ছি তৈরি করে আল্লাহর হাবিবের জন্য পাঠিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, ওই গ্লাসটা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আনাস এই জিনিসটা তুমি থেকে এনেছো নাকি মানুষকে দেখাতে দেখাতে নিয়ে এসেছো? আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এনেছি অনেক লোক এই গ্লাসের দিকে তাকিয়েছে। আল্লাহর হাবিব বলল, আমি তো গরিবের নবী, করুণার নবী, আমি কিভাবে ওই সমস্ত উম্মতদেরকে ফেলে রেখে খাই যারা এই গ্লাসের দিকে তাকিয়েছে? প্রত্যেককে তুমি ডেকে আনো। আল্লাহর হাবিব মনে করেছিল 10 জন মানুষ হবে, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, যাকে দেখে মনে হয় ব্যক্তি হয়তো গ্লাসটা দেখেছে, এরকম করে 200 লোককে ডেকে আনলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 200 মানুষ। আল্লাহর হাবিব গ্লাসটাকে ডান দিকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলল, বিসমিল্লাহ শরীফ থেকে খাওয়া শুরু করো। এক একজন ব্যক্তি পেট ভরে লাচ্ছিটা খেলো, খেতে খেতে প্রত্যেকটা মানুষকে দিল। শেষ পর্যায়ে আল্লাহর হাবিবের কাছে আসলো। আল্লাহর হাবিব দেখলো ওই কাপের মধ্যে এক গ্লাসে যতটুকু লাচ্ছি থাকে ততটুকু লাচ্ছি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাচ্ছিটাকে শেষ করলেন। শেষ করার পরে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এত বরকত দিয়েছে যে এক গ্লাসের লাচ্ছি দিয়ে 200 মানুষ তোমরা আজকে আর করেছো। সুবহানাল্লাহ। দেখছেন কতটা করুণা নবী, উম্মতদের নিয়ে সবসময় ভাবতেন। কিয়ামতের দিনও তিনি উম্মতদের নিয়ে ভাববেন। একটু চিন্তা করুন, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, ঠিকই না? সেই নবীকে আমরা চিনতে পারলাম না। নবীর আদর্শ আমাদের মধ্যে না। অনেকে বলে হুজুর বৃষ্টির জন্য দোয়া করবে, আপনার খাওয়ার মধ্যে নবীর সুন্নাত নাই, চলার মধ্যে নবীর সুন্নাত নাই। বৃষ্টি মোটরের সুইচ যে বিনা পানি ব্যবহার করে বলুন, বৃষ্টি এত সোজা, এটা আল্লাহর রহমতের পানি। আল্লাহ খুশি যখন হবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেবে না। উঠতে বসতে মসজিদে ঝগড়া করে, উঠতে বসতে বাইরে ঝগড়া করে, উঠতে বসতে বিমত করে, আর বৃষ্টির পানি চাই না, তাহলে কেন? এই সোজা, সোজা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, একসঙ্গে সমাজে যাবে। আপনিও মানুষ, সেও মানুষ, আপনিও একই কাতারে দাঁড়ায় নামাজ আদায় করেন, সেও একই কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে। সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলে, মসজিদে চলে, মসজিদের শ্রম দেন, মসজিদটাকে কত সুন্দর সুসজ্জিত করতে একটু পরামর্শ করে, দেখবেন আল্লাহ এমনি মিষ্টি দেবে। কথা বলেন ঠিক? আজকে আমাদের মধ্যে সব থেকে দুর্বলতা যেটা, সেটা হচ্ছে পরামর্শ। যে কোনো কাজে পরামর্শ থাকবে না, ওই কাজে আল্লাহর রহমত থাকবে না, আর ওই কাজে দেখবেন পারবে না। হয়তো একটা ইফতারের আয়োজন করেছে, 10 জনের সাথে পরামর্শ করবে, দেখবেন আর কম করছে না একটা ঝামেলা পাচ্ছে, ঠিকই না? ভুল বললাম আমি? এই জন্য পরামর্শ দরকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাজ বিচার করতেন না, প্রত্যেকটা মানুষ ধনী করে সবাইকে তিনি পরামর্শ করতেন, একটা কাজ করার আগে পরামর্শ করতেন। এই জন্য প্রত্যেকটা কাজের পিছনে পরামর্শ দরকার আছে না নাই? অবশ্যই আছে। যেটা বলতেছি সময় সংক্ষিপ্ত, মেইন আলোচনার দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। সামনে আমাদের ঈদ, ঠিক কিনা? এই ঈদের এখন তো বিভিন্ন ফ্যাশন বেরিয়েছে, ফ্যাশন বেরিয়েছে না? এই ফ্যাশনগুলো আমাদের বাদ দিতে হবে। চুলের কাটিং যেমন কয়েকদিন শুরু হয়ে গিয়েছে, চার সাইডে মনে হয় ট্রাক্টর দিয়ে চার্জ দেয়, আর মাঝখানে কদম ফুল লাগায় রাখছে। কি লাগায় রাখছে? কদম ফুল। মানে চারদিকে ট্রাক্টর দিয়ে চার্জ দিলে যেরকম দেখা যায়, সেম ওইরকম মাছ দিয়ে ফুলায় রাখে। মনে হয় যদি কদম চাষ করে না, কদমের যে ফুল হয় পেঁয়াজের, ওইটার মতো দেখা যায়। সেদিন দেখি ইফতারের সময় একজন চুল এরকম এরকম করতেছে। আমি বলছি, কি ভাই চুল দাঁড়াচ্ছে না? পেলা দিয়ে রাখবো, একটা লাঠি নিয়ে এসে পেলা দিয়ে রাখবো। কি আর করবো? ওরা আপনার কি বুঝে আল্লাহ জানে চুলের মধ্যে যে কদম টাক হয়ে থাকলে তারা ভালো হয়, ঠিকই না? কিন্তু এরা চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত। মেয়েরাও একটু তাকাবে। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেন নাই? আল্লাহ তাআলা তাকে পয়গম্বর দিয়েছে, জীবনের রেকর্ড, ইতিহাসে এমন রেকর্ড নাই। উনি কি চুলে কাটিং দিত? উনার কিন্তু দাড়ি ছিল, উনি জুব্বা পরতো, পাগড়ি পরতো, তারপরে তার ঈমান এত সুন্দর ছিল যে মহিলারা তার প্রতি এত পাগল ছিল, নিজে হাতের উপর ফল কাটিয়ে নিজের হাত পেয়ে ফেলেছে, ঠিক কিনা? সুতরাং তোমার ঈমান সেরকম মজবুত করো, তোমার পোশাক তুমি
সিল্কের পাঞ্জাবি আছে না, এগুলো হারাম। আংটি ব্যবহার করা হারাম, ব্রেসলেট ব্যবহার করা হারাম। এরপরে অনেকে আরো বিভিন্ন কিছু ব্যবহার করে, ট্যাটু করে, নানান কিছু করে, এগুলো ব্যবহার করা হারাম। এগুলো করা যাবে না, এগুলো আমাদের ছাড়তে হবে। অনেকে হাতের মতো চুরি করে, মেয়েদের মতো হাতের মতো চুরি করে, এগুলো কোথা থেকে পেল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চামড়ার একটা বাক্স ছিল, মানে একটা ব্যাগ ছিল, যেটাকে বলা হয় মেকআপ বক্স। এখনকার মেয়েদের তো মেকআপ বক্সে নানান কিছু লিপস্টিক, এক লাল রঙের নাকি 22 টাকা করে দেওয়া আছে লিপস্টিকের, কিছুদিন আগে জানলাম, এতদিন জানলাম। যাই হোক, তো এদেরও মেকআপ বক্স আছে। এরা একদিন হবে বুড়ি, এদের মেকআপ বক্সে থাকবে বানা সুবা। যতই রূপের অহংকার করুক, রূপের গরম দেখা, এদেরও একদিন রূপটা নষ্ট হয়ে যাবে। আর মেকআপ বক্সের লিপস্টিক বের হয়ে বানা সুবাই ঈদ হবে, ঠিক কিনা? আল্লাহ হাবিবের মেকআপ বক্স ছিল, সেটার মধ্যে কি ছিল জানেন? মেসওয়াক থাকতো, আতর থাকতো, চিরুনি থাকতো, খিমাই থাকতো, বুঝতে পারছেন? তেল থাকতো, জাইতুনের তেল আছে না, ওই তেল থাকতো আল্লাহ নবীর এই বাক্সের মধ্যে, মেকআপ বক্সের মধ্যে। এই সামগ্রীগুলো আল্লাহ রাসূল রাখতেন বিভিন্ন নিজের সুসজ্জার জন্য। এইগুলোই তো আসল ছেলেদের মেকআপ বক্স, ঠিকই না? কিন্তু আমরা এটা বাহিরে চলে গেছি। এই জন্য এগুলো আমাদের বাদ দিতে হবে। যেটা আমাদের করণীয় সেটা করতে হবে, যেটা বর্জনীয় সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে স্পেশাল 5টা জিনিস দেব। কয়টা জিনিস? তার মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলা কবর দিলেন, এরপরে আল্লাহ তাআলা মক্কা দিলেন। মক্কা বিজয় হয়েছিল, আপনারা কি জানেন? মক্কা বিজয় হয়েছিল, আল্লাহ তাআলা ওই মক্কাটাকে আল্লাহর হাবিবের হাতে তুলে দিলেন। এরপরে 3 নম্বরে স্পেশাল আল্লাহ তাআলা তাকে ওয়াসিলা দিলেন, কারণ কিয়ামতের ময়দানে বিভিন্ন ওসিলার মাধ্যম দিয়ে উম্মতদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। এরপরে আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দিলেন, মাকামে মাহমুদ দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাল্লাল্লাহু আলাইহি ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি ওই আল্লাহর দরবারে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন আর কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যারা আপনাকে নির্বংশ করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা নির্বংশের মুনাসকাটা বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কদর দিয়েছি। কি দিয়েছেন? কদর কি জিনিস? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি আল্লাহ তাআলা কদর নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনার উম্মতরা কি জানে কদরটা কি জিনিস? লাইলাতুল কদর এই মহিমান্বিত রাত, খায়রুম মিন আলফি শাহর, খায়র মানে হচ্ছে উত্তম, মিন আলফি শাহর এই মাস, এই রাত, এই রাতটা এত সুন্দর একটা রাত। লাইলাতুল কদর অর্থাৎ হচ্ছে মহিমান্বিত রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম রাত আমি আল্লাহ তাআলা এই কদরের রাতে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকা, নাযরা মানে হচ্ছে তৈরি করা। তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ তাআলা এই রাতে, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদেরকে তৈরি করি। মালাইকাতু ওয়ার রূহ, এবং আমি আল্লাহ তাআলা রূহ তৈরি করি। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, নিশ্চয় আমার পরিকল্পনার মাধ্যমে এই 2টা জিনিস হয়। সালাম মানে হচ্ছে শান্তি, সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। যেদিন আমি আল্লাহ তাআলা কদর দিব, ওই দিন শুধু শান্তি আর শান্তি হবে। ফজরের সালাতের আগ পর্যন্ত রাতটা এত সুন্দর শীতল থাকবে, না ঠান্ডা থাকবে না গরম থাকবে। আমি আল্লাহ তাআলা যতটুকু মানুষের ঠান্ডার প্রয়োজন, আমি অতটুকু আল্লাহ তাআলা কোমল ঠান্ডার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে কদর, যেটা বলতেছিলাম, আমার কিয়ামতের
বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। সকলে বলি সুবহানাল্লাহ। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলিফ লাম হা মিম দাল আল হামদু। আল্লাহর হাবিব পতাকাটা নিয়ে তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের সামনে গিয়ে দরজায় কড়া মারবে। ভিতরের একটা ফেরেশতা থাকবে, তার নাম হচ্ছে খাজির ফেরেশতা। নাম কি? খাজির। এই ফেরেশতা বলবে মান আনতা, কে তুমি? তখন বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে আপনি মুহাম্মদ, আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করতেছি। আল্লাহ বলেছে মুহাম্মদ যতদিন না আসবে ততদিন এই জান্নাতের গেট খুলবা না। আপনার জন্যই তো অপেক্ষা করতেছি। এরপরে গেটটা খুলে দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা দুম্বা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? দুম্বা। দুম্বা কালারটা থাকবে সাদা। কি কালার থাকবে? সাদা। আর ওইটা উপরে লেখা থাকবে মিম ওয়াউটা, মাউত মানে হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে ওই দুম্বাটা জবাহ করে ফেলবে আর বলবে আজকে আমি মৃত্যু জিনিসটা জবাহ করে দিলাম, নষ্ট করে দিলাম। জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। সুতরাং জাহান্নামে যারা শাস্তি থাকবে তারা হয়তো চিন্তা করবে একটু জাহান্নাম খেলে মৃত্যুবরণ হবে, না না। যখন তাদের চামড়া ঝলসে যাবে আমি আল্লাহ নতুন করে তার চামড়া গজায় দেব। যখন তাকে পাথর মেরে তার মাথাটা চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে আমি আল্লাহ তাআলা খুন করবো, তখন আবার হয়ে যাবে। এই জন্য জান্নাতীরা জান্নাতের দিকে জাহান্নামীরা তাকায় দেয়, বলবে তোমরা তো দুনিয়ার মধ্যে আমার ভাই ছিলে, আমার বোন ছিলে, তোমাদের জান্নাতী ব্যক্তিদের একটু দ্রুত আমাদের জাহান্নামে নিক্ষেপ করো, কোনটা দিয়ে আমরা একটু বাঁচি। কিন্তু জান্নাতীরা ওই সময় দ্রুত নিক্ষেপ করবে না। বলবে তোমাদের কাছে দিনের দাওয়াত প্রচার করা হয়েছিল, মসজিদের মধ্যে মিম্বারে বসে ইমাম সাহেবরা বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেয়েছিল, কিন্তু তোমাদের বুকের মধ্যে দিনের মধ্যে বহন করে গিয়েছিল। সুন্দর বকুন আগুন ফারুন নাই আর জীবন, তোমরা আল্লাহর কথা শোনো নাই, আল্লাহর কথা মানো নাই, যার কারণে আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য আজকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। এই জন্য আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদেরকে কদরের রাত পাওয়ার জন্য এই শেষ দশকে বেশি বেশি ইবাদত করে জান্নাতি হওয়ার